আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মজাদার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব হাঁসের মাংস দেশীয় স্টাইলে সহজভাবে ভীষণ মজাদার রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে। হাঁসের গায়ে যে একটা স্মেল থাকে সেটা দূর করে পারফেক্ট স্বাদে হাঁস রান্না করতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে একটা হাঁস নিয়েছি, হাঁসটা হয়েছে চীনা হাঁস। হাঁস পুড়িয়ে এভাবে হলুদ দিয়ে মেখে মাংসটা কাটলে খুবই সুন্দর দেখায়, মাংসটা কালারফুলও দেখায়, রান্না করতেও ভালো লাগে। কারণ রান্নায় যখন সৌন্দর্য থাকবে না তখন রাঁধুনিকেও রান্না করতে ভালো লাগবে না। তা আমি হাঁসটাকে কেটে নিয়েছি, এখন ভালো করে পরিষ্কার করে নিব। ছোট ছোট ময়লাগুলো যাগুলো আছে সেগুলো দেখে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি রঙের ভেজে বাকি মশলাগুলো আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। একটু মশলা বেশি দিচ্ছি কারণ হাঁস থেকে যেহেতু একটা স্মেল আসে সেটা যেন না আসে, তাই মশলা একটু বাড়িয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি একটু পানি, যে গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করবো যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো এবং হাঁসের একটা মশলা, সেটা আমি নিজে থেকে তৈরি করেছিলাম। তো সব মশলা কষে এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিলে কি হাঁসের মাংসটা অনেকটাই টেস্ট থাকে এবং যে গন্ধটা আসে সেটা আর থাকে না। তো এই যে এখানে আমার প্রায় 2.5 কেজির মতন মাংস হয়েছে, সেটাকে আমি এখন ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়ে ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নিব। এখন হাঁসটাকে আমি ভালো করে একদম কষিয়ে নেব, যতক্ষণ না হাঁস থেকে তেল না বের হয় ততক্ষণই আমাকে মাংসটা কষাতে হবে। এই যে মাংস থেকে তেল বের হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি আলু দিয়ে হাঁসের মাংসটাকে রান্না করব। আপনারা যদি আলু দিয়ে রান্না করতে না চান তাহলে আলুটাকে স্কিপ করতে পারেন। তো আমি আলুটাকে ভালো করে এবং মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব গরম পানি। হাঁসের মাংসের মধ্যে, যে কোনো মাংসের মধ্যে গরম পানি দিয়ে রান্না করলে মাংসটা খেতে ভালো লাগে এবং টেস্ট হয়। এখন দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। পুরো মাংসটা রান্না হয়ে গেছে, দেখো রান্নার পরে তেলটা উপরে বেশি উঠে এসেছে। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।